ঘুমের ঘোরে থেকো না রে ও মুসলমান সম্প্রদায়। যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে। সে মহারাজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়ামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন,
যারা দাঁড়িয়ে আছেন আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিচে এসে বসুন। এর নিচে গরিব ধনী সবাই পাশাপাশি বসবে। আর কেউ যদি মনে করে আমি বড় লোক, তাহলে আমার পাশে এসে বসো, কিন্তু রাস্তা ওভাবে বসে থাকবে না আর দোকানঘাটে ভিড় করবে না, সবাই এসে সামনে বসুন। অহংকারকে ভেঙে দিয়ে সকলে এসে নিচে বসুন। আর যদি মনে করেন যে আপনার চেয়ে দামি আর কেউ নেই, তাহলে উপরে বসে থাকুন। এটা প্রতি জলসায় প্রতি বক্তারা বলবে। কেন বলবে? যদি শোনার দুটো কথা ইচ্ছা হয় তাহলে সেখানে বসুন। আর যদি না শোনার ইচ্ছা হয়, যদি মনে করেন বেড়াতে এসছি, ঘুরতে এসছি, দোকানে খাবার বাজারঘাট করে নিয়ে আর বাড়িতে যান। আর যদি দুটো কথা শোনার ইচ্ছা হয় যে কোরআন কি বলে দেখি একটু জানি, তাহলে এসে বসুন। আপনাদের যদি কেউ যদি আসার ইচ্ছা না করে বাবাজি, তার ঘাট ধরে কেউ আনতে পারবে? তো যার ইচ্ছা আছে, যার কোরআনের প্রতি প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, খোদার প্রতি ভালোবাসা আছে, তাকে বলতে লাগে না, এমনি বসবে। কারণ কত বৃদ্ধ বাবাজিরা নিচে বসে আছেন। আপনাদের এখন ক্যালসিয়ামের অভাব, হেমোগ্লোবিনের অভাব, ফসফরাসের অভাব, তারপরেও বসে আছেন এই ঠান্ডায়। তা একজন বৃদ্ধ বাবাজি যদি বসে থাকতে পারে, যুবকদের কি হয়েছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে এগুলির। আল্লাহ আপনাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে সোরে মোহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা তোমার দেখার তরে আমি কাঁদিব সে একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পানির ব্যবস্থা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাধনা করে মাগো বলো মায়া মেনা, তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না। কোন সাধনা করে মাগো বলো মায়া মেনা, তুমি যাকে পেলে মাগো আর কেহ পেল না। তোমার কোলে দোলে মাগো, তোমার কোলে দোলে মাগো, আর সে আলা নূরের চাঁদ, আল্লাহ যাকে বন্ধু বলেন মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব বেতারে দিল খবর, হয় ভারত ছাড়ো নয় কুরআন, আর মসজিদি ভেঙে মন্দির হলো ওহি ভারতের মুসলমান। ঘুমের ঘোরে থেকো না রে ও মুসলমান সম্প্রদায়, আর থাকতে ভারতে লড়তে হবে ইসলামী লয়ের ধারায়। এই ভারতে জন্ম মোদের, এই ভারতে জন্ম মোদের, এই ভারতের মাটি ছাড়ব না রে ওরে অবেদিন, রক্ত দিয়েছি খাঁটি। নারায়ে তাকবীর। শুধু আমার মতো জোয়ান যে কটা আছে আওয়াজ দেবে, বৃদ্ধ বাবাজিদের কষ্ট হবে, ওরা আসতে বলবে। আমাদের আওয়াজ যেন গ্রামের অর্ধেক মানুষের ঘুম ভেঙে যায় ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ শুধু আমি মনিরুল ইসলাম আমার একার না, আপনাদেরও সবার, তো বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার আল্লাহ একজন। তো আমরা মুসলমান, আমাদের বোমা নেই, বন্দুক নেই, কিচ্ছু নেই, পারমাণবিক অস্ত্র নেই, কিছুই নেই। মুসলমানের আছে একটা নামের ধ্বনি, সেটার নাম হলো আল্লাহ। আমরা এটা নিয়ে বেঁচে থাকি বাবাজি। তারপরেও আমাদের কত কিছু গালমন্দ করলো। আমাদেরকে বলা হলো পৃথিবীর টপ লেভেলের আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি সন্ত্রাস মাওবাদী, সব যত তহমত লাগানো হলো মুসলমানের উপরে। অথচ মুসলমানের বাড়ি খুঁজলে একটা বোম, বন্দুক, পিস্তল কিছুই খুঁজে পাওয়া যায় না।
কারণ আমরা হালালের পথে চলি, আর হালালের পথে চলে বড়লোক হওয়া একটু কঠিন। এজন্য মুসলমানের কেউ নেই, আছে একজন, তার নাম কি? তার নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কত গুরুত্বপূর্ণ সে আল্লাহ নিজেই কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এ পৃথিবীর মানুষেরা শুনে নে, আমার বান্দা বান্দিরা, সারা পৃথিবীর বুকে যত নাম আছে, যত নাম আছে, যত যা আছে, সব ধ্বনির চেয়ে আমি আল্লাহ আমার নামের ধ্বনি সব থেকে উচ্চ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সেই আল্লাহর জন্য জোরে বলবেন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার তো খুশি হলাম। আমি একা 2 ঘন্টা চেল্লাবো, আর আমার সাথে যদি আপনারা একটু সহযোগিতা না করেন তাহলে আমার মন খারাপ হবে না? হবে না? আমি বক্তব্য রাখবার সব যদি দোকানে ভিড় করে তাহলে আমার খারাপ লাগবে না? লাগবে না? লাগবে। শুধু আমার খারাপের যায় আসে না বাবাজি। যেখানে কোরআনের আলোচনা হয়, যদি সে জায়গায় কান লাগিয়ে না শুনে অন্য কাজে যদি আপনার কিনা সময় দেয়, ও কাজটা হবে হারাম। কারণ কোরআনের বর্ণনা যেখানে করা হবে, আল্লাহ বলেছেন ফানসিতু, চুপ থাকো, ফাস্তামিউ, কান লাগিয়ে শোনো। ওয়াজিব, কোরআনের কথা শুনতে হবে। ঘুম লাগলে বসে ঘুমাও, তথাপি কথা বলা যাবে না। আজকে যারা মেলায় আড্ডা দিচ্ছে আর দোকানে বসে চা পান করছে, এখনো সুযোগ আছে। যদি আপনি কাফের হয়ে মরতে না চান, বেঈমান হয়ে কবরে যদি না চান যেতে, যদি না চান, সময় আছে, এখানে চলে আসুন। ভালো যদি না লাগে বাড়িতে গিয়ে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যান, তাতে সওয়াব হবে। কিন্তু কোরআনের বিরোধিতা করবেন না, কোরআনের অসম্মান করবেন না। কোরআন চলবে আর আমি আপনি অন্য কাজে ব্যস্ত থাকব, কোরআনের অসম্মান হবে না? হবে না? বলেন হবে না বাবাজি? এখন যদি কেউ মনে করে যে আমি যাব না জলসায়, কার কি করার ক্ষমতা আছে করে নে। এই জলসার যে কমিটি আছে, যারা সদস্য আছে, উদ্যোক্তা আছে, এরা জোর করে হলে ওদের আনতে পারবে? কথা বলো, কেন পারবে না? কেন আজকে জলসা মানুষ শুনতে চায় না? এ তো বাপদাদার কিস্সা কাহিনী বলতে আসিনি, কোরআন থেকে 2টো কথা শোনাতে এসেছি। আমি খারাপ হতে পারি, আল্লাহর কোরআন খারাপ নয়। আমি ব্যক্তিগত হিসেবে আমার কোন চরিত্র খারাপ হতে পারে, তবে কোরআন হাদিস থেকে যেটা বলবো, খোদার জাতের কসম সত্য বলে যাব। তারপরেও যদি ভুল হয়, পৃথিবীর সব বক্তা বলে আল্লাহ যদি পদস্খলন হয়, আয় আল্লাহ যদি আমাদের বলতে গিয়ে কিছু ভুল হয়ে যায় 2 ঘন্টার ভিতরে, খোদা গো তুমি তাক মাফ করে দিও। যারা শুনেছে ভুলগুলি মাথা থেকে রিমুভ করে দিও, ডিলিট করে দিও আল্লাহ। আল্লাহর কাছে আমরা এসব কথা বলি কারণ বড় ভয় হয়, যদি মুখ থেকে একটা মিথ্যাবার হয়ে যায়, তার উপরে আল্লাহর কোনো বান্দা যদি আমল করে আর কিয়ামতের দিন যদি উঠে বলে আল্লাহ এই বক্তার কাছে শুনে এই কথার উপরে আমল করেছি, তখন আমি মনিরুল ইসলাম আর আমার মতো যত আলেম আছে, বক্তা আছে, জাহান্নাম ছাড়া দুর্গতি হবে না বাবাজি। এজন্য করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ বেশি বলেছেন। কিন্তু ভাইরা আমার, যারা আজকে আওয়াজ শোনার পরেও আসবে না, বুঝে নিতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। এর দলভুক্ত এরা ঈমানদার হতে পারে না। ঈমানদার যারা হবে, বক্তাদের বলতে হবে না, নাম ধরে ডাকতে হবে না, তাদেরকে জোর করে ঘাট ধরে আনতে হবে না। কারণ কোরআন প্রেমী যারা হবে, নবীর প্রেমী যারা হবে, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা থাকবে, ডাকতে হবে না। মাইকের আওয়াজ শুনে সাথে সাথে দোকান ঘর সব ছেড়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।